আজকে আমি বানাচ্ছি চাউমিন। গ্যাসটা ধরিয়ে দিই। এবার গ্যাসে আমি একটা গামলা বসিয়ে দিচ্ছি। চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হোক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। এখানে আমি কিছুটা মাংস ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু লবণ, এবার দেবো গোলমরিচের গুঁড়ো, এবার দেবো আমি 1 চামচ চিলি গার্লিক সস, যেটার মধ্যে দিয়ে এড়ে দিচ্ছি। এদের সব মিক্স করা হয়ে গেছে। এটা 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হোক, তারপরে মাংসটাকে ভেজে নেব। এইদিকে জল এখন পুরো গরম হয়নি, আর একটু গরম হোক, তারপরে চাউমিনটা দেব। এখানে জল ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু আমি খুন্তি দিয়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি নরম করব না, একটু সেদ্ধ হলেই ওটাকে ঝরিয়ে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা আমি একটা কেটেই ঢেলে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এক এক করে দেবো, দিয়ে সব সবজি দিয়ে ভালো করে ভেজে নেব। আমি 4-5 কোয়া রসুন কুচো কুচো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি তেলের উপর। গাজর, বিনস, আলু কেটে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটার ভিতরে এবার আমি পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি। সব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তাহলে এবার চাউমিনটা দিয়ে দিও মধ্যে। এবার সব ভালো করে মিক্স করে নিই, দিয়ে এইভাবে নেড়ে মিশিয়ে নিই। আমি এটার মধ্যে এবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি চাউমিনটার মধ্যে। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সব ভালো করে নেড়ে নেব। পরিবেশন করার জন্য চাউমিন তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। চাউমিনটা আমি পরিবেশন করেছি স্যালাড আর সস দিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন।